হেলথ নলেজ আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনি কি ঘুমের মধ্যে কথা বলেন? ঘুমের ঘরে কথা বলা অর্থাৎ স্লিপ টকিং বা সমিনোলকি আসলে ঘুমে এক ধরনের বিভ্রাট, যার ফলে মানুষ ঘুমিয়ে থাকলেও নিজের অজান্তে কথা বলতে থাকে। কেউ কেউ স্বপ্ন দেখতে দেখতে নিজে থেকেই কথা বলে, আবার অনেক সময় দেখা যায় ঘুমন্ত মানুষটির সঙ্গে জাগ্রত কেউ কথা বললে তিনি তার উত্তর দিচ্ছেন ঘুমের মাঝেই। এই কথা হতে পারে একেবারে দুর্বোধ্য, আজেবাজে শব্দ, বিভ্রান্তিকর কথা এবং নালিশ আপত্তি। কখনো আবার এই কথা হতে পারে সম্পূর্ণভাবে বোধগম্য এবং গোছানো। কারা ঘুমের ঘোরে কথা বলেন? ঘুমের ঘোরে কথা বলার ঘটনা যে কারোই হতে পারে, তবে বংশগতির সঙ্গে এর কিছুটা সংযোগ খুঁজে পাওয়া যায় এবং নারীদের চাইতে পুরুষ এবং বাচ্চাদের মাঝে বেশি দেখা যায়। তবে এটা বেশি হতে দেখা যায় তখনই যখন ব্যক্তিটি ভুগতে থাকেন ঘুমের অভাবে। অ্যালকোহল এবং ড্রাগ গ্রহণ, জ্বর, বিষণ্ণতা এবং এসব কারণেও দেখা যায় স্লিপ টকিং। এছাড়াও স্লিপ ওয়াকিং, স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি সমস্যার সঙ্গেও এর সংযোগ থাকতে দেখা যায়। স্লিপ টকিং কখন হয়? রাতে যে কোনো সময় এবং ঘুমের যে কোনো পর্যায়ে স্লিপ টকিং দেখা যায়। রাত্রির প্রথম পর্যায়ে মানুষ থাকে গভীর ঘুমে এবং তাদের মস্তিষ্ক তখন অফ থাকে, সারাদিনের ক্ষতি মেরামত করতে থাকে। এই সময় স্লিপ টকিং সাধারণত অর্থহীন কথাবার্তা হয়ে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম হালকা হয়ে আসে আর ঘুমন্ত মস্তিষ্ক হয়ে ওঠে ভীষণ সক্রিয়। সে তখন বিভিন্ন আবেগ, অনুভূতি এবং স্মৃতি নাড়াচাড়া করতে থাকে। এমন সময় কেউ ঘুমের ঘোরে কথা বললে তা হয়ে থাকে অর্থপূর্ণ, এমনকি এ সময় তার সঙ্গে কথোপকথন করাও সম্ভব হয়। ঘুমের ঘোরে কথা বলা কি ক্ষতিকর? শারীরিকভাবে কোনো ক্ষতি না হলেও ঘুমের ঘোরে কথা বলার ব্যাপারটা নিয়ে লজ্জায় পড়ার সম্ভাবনা থাকে। কারণ ঘুমের ঘোরে অনেক সময় গোপন কথা বলে কেউ কেউ, আবার কথা বলার কারণে তার শয্যাসঙ্গী বা রুমমেট বিরক্ত হতে পারে। চিকিৎসা: এই সমস্যার জন্য একমাত্র চিকিৎসা হলো হোমিওপ্যাথি। অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় এই সমস্যার কোনো চিকিৎসা নাই। যদি সপ্তাহে বেশ কয়েকবার হতে দেখা যায় শয্যাসঙ্গীর ঘুমে ব্যাঘাত ঘটায়, অন্যদের সামনে ঘুমাতে সেই ব্যক্তির সমস্যা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উত্তম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি উপকৃত হবেন।